আসসালামু আলাইকুম। দ্য নলেজ কিংডম এবং চন্দ্রবিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা আজকে এইচএসসি বাংলা প্রথম পত্রের খুবই রোমান্টিক একটা গল্প, খুবই সুন্দর এবং আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের খুবই ফেভারিট একটা গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিলাসী। আজকে আলোচনা করব বিলাসী নিয়ে। আমরা এর আগেও, কারণ এটা খুবই মজার একটা গল্প, সেজন্য সবাই এটা ভালোভাবে পড়ি এবং বিভিন্ন জায়গায় আমরা পড়েছি বা বিলাসী গল্প, বাট আজকে আমরা জাস্ট একটা ভিডিওতে বিলাসী গল্প কীভাবে সিকিউতে খুব ইজিলি অ্যান্সার করা যায় সেটা শিখব। কারণ গল্পটা পড়তে আমাদের যতই মজা লাগুক, সিকিউ লেখার সময় এবং এমসিকিউ অ্যান্সার করার সময় বোঝা যায় যে কতটা প্যারাদায়ক বিষয়টা। তো সে প্যারা যেন খাওয়া না লাগে, সেজন্য আমরা তো মূলত বইটা পড়ি, সবাই বইয়ের মূল কথাগুলো মুখস্থ করে রাখি, বাট আমাদের যে অভিন্ন তথ্যমূলক যে এমসিকিউগুলো থাকে, বহু নির্বাচনী থাকে, সেখানে আমাদের খুব ভিতরগত যে ভাবটা, সেই ভাব থেকে যখন প্রশ্ন আসে তখন আমরা ঘাবড়িয়ে যাই এবং ভুল করে ফেলি। সেই ঘাবড়ানো যেন না আসে, সেই চেষ্টায় আজকে ভিডিওটি তৈরি করা। তো আমরা প্রথমে বলি যে আজকে ভিডিওতে আমরা ঠিক কী কী শিখব। আমাদের টপিক তো বিলাসী, তো প্রথমে আমরা এই বিলাসী সম্পর্কে ধারণা নেব, অর্থাৎ বিলাসী গল্পের যতগুলা কেন্দ্র মোট চরিত্র আছে, চরিত্রগুলো সম্পর্কে জানবো 1 নাম্বার। 2 নাম্বার, এই বিলাসী গল্পটাকে আমি ছোট্ট একটা সারমর্ম করে বলে দেব, যাতে করে সিকিউ লেখার সময় আমাদের সমস্যাটা না হয়। তৃতীয়ত, সিকিউ ধারাবাহিকতায় সিকিউয়ের মূল টপিকগুলো আমরা নিয়ে আসব। এবং লাস্ট, বইয়ের মূল এমসিকিউ তথ্যগুলা একে একে বই থেকে বলে দেব। তাহলে চলো শুরু করে দিই। তো প্রথমে শুরু করছি আমরা বিলাসীর গল্পের মূল চরিত্রগুলো দিয়ে। তাহলে কেন্দ্র চরিত্রকে, এই গল্পের নাম বিলাসী, আমাদের গল্পের নায়িকা বিলাসী এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, মূল চরিত্র এই বিলাসী। বিলাসী হচ্ছে একজন সাপুড়ের মেয়ে, ঠিক আছে, আমরা যেটাকে বেদে বলি। এই বেদের মেয়ে জ্যোৎস্নার গান শুনেছি আমরা, আজকে আমরা পড়ছি বেদের মেয়ে বিলাসীর গল্প। তো এই বেদের মেয়ে বিলাসী আমাদেরকে প্রেম নিষ্ঠা শিখিয়েছে, কিভাবে কাউকে ভালোবেসে তার সাথে থাকতে হয়, কিভাবে তাকে আঁকড়ে ধরে রাখতে হয়, ভালোবাসার মানুষটাকে যত কষ্ট হোক কীভাবে কাছে করে নিতে হয়, তার পাশে থাকতে হয়, সেটাই আমাদেরকে শিখিয়েছে বিলাসী। তো আমাদের এই গল্পে মূল 4টা চরিত্র আছে, প্রধানত 4টা চরিত্র। এই চরিত্র 4টা হলো: নাম্বার 1 বিলাসী, নাম্বার 2 মৃত্যুঞ্জয়, নাম্বার 3 ন্যাড়া, অ্যান্ড নাম্বার 4 ঘোড়া। ঠিক আছে, এই 4টা চরিত্র নিয়ে আমরা কথা বলবো। প্রথমত বিলাসী নিয়ে কথা বলছিলাম। বিলাসী সম্পর্কে এতটুকু জানো, সে আমাদেরকে দেখিয়েছে কিভাবে একজন ভালোবাসা মানুষকে কাছে করে রাখতে হয়। আমরা বই অনেকেই পড়েছি, আমি এখন গল্পটা যখন বলবো তখন আর ক্লিয়ার হবে। তো এতটুকু জানো যে এই হলো বিলাসীর কথা। সে যদি আমাদের এমসিকিউতে আসে, বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, বিলাসী গল্পের নাম চরিত্র, কেন্দ্রীয় চরিত্র, নাম চরিত্র, প্রধান চরিত্র, নায়িকা, 4টা বিষয় হলো এই বিলাসীর ভিতরে। ঠিক আছে, এখন দ্বিতীয় চরিত্র হলো মৃত্যুঞ্জয়, আমাদের গল্পের নায়ক, বিলাসীর নায়ক মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় তার কোনো আপন মানুষ বলে কেউ নেই, তবে তার 20-25 বিঘার মতো একটা বড় আম বাগান আছে। ঠিক আছে, এক পর্যন্ত একটা প্রকাণ্ড আম বাগান আছে, আম কাঁঠালের বাগান। এই আম বাগানের মালিক হচ্ছে আমাদের মৃত্যুঞ্জয়, এবং তার একটা জ্ঞাতি খোড়া আছে। এই খোড়ো বলতে আমরা সাধারণত ভাবি যে মনে হচ্ছে ন্যাংলা, পায়ে হাঁটতে পারে না, টায় না, এমন জাতীয় কোনো একটা কিছু, বাট না। এই খোড়া বলতে আমাদের কিন্তু ওই পায়ে হাঁটতে পারে না ওই খোড়া না। এই খোড়া অর্থটা এখানে তোমার ব্যঙ্গার্থে চাচা অর্থ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এই জ্ঞাতি খোড়া তার ভাইপো মৃত্যুঞ্জয় সবসময় পিছিয়ে লেগে থাকতো, যে তার যে সয় সম্পত্তিটা রয়েছে, একটা বড় আকারে একটা জমি রয়েছে, আম বাগান, এইটা কীভাবে হাতিয়ে নেওয়া যায়। যেহেতু তার কোনো আত্মীয় স্বজন নেই, কোনোভাবে তাকে যদি মেরে ফেলা যায়, তাকে সাইড করা যায়, তার মানে
পুরো সম্পত্তিটাই জ্ঞাতি খোড়া। অর্থাৎ আমরা বলতে পারি এক কথায় তার যে জ্ঞাতি খোড়া ছিল মৃত্যুঞ্জয়ের, সে হচ্ছে একটা লোভী মানুষ ছিল এক কথায়। আর আমাদের এই যে মৃত্যুঞ্জয়, এই মৃত্যুঞ্জয় তো মোটামুটি ধনী পরিবারের একটা ছেলে, যদিও তার বাবা মা নেই। সে পড়াশোনায় অনেক ডাল ছিল। এখানে একটা কথা আছে, মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত। কবে যে সে প্রথম 3rd ক্লাসে উঠেছিল এ খবর আমরা কেউই জানতাম না, ঠিক আছে? তাহলে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। এই 3rd ক্লাস বলতে আমাদের বর্তমান সময়ে 8ম শ্রেণীকে বোঝায়। ক্লাস 8কে কী বলে? 8ম শ্রেণীকে বলা হয় 3rd ক্লাস। 10ম শ্রেণীকে বলা হচ্ছে 1st ক্লাস, আর 9ম শ্রেণীকে 2nd ক্লাস বলা হয়, ঠিক আছে? তো সে কবে প্রথমে 3rd ক্লাসে পড়ছিল তার কোনো ঠিক নেই, মানে এক ক্লাসে মনে করো ফেল করতে 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 আধুভাই হয়ে গিয়েছে। তো আমাদের মৃত্যুঞ্জয় এইটাই। আর এই মৃত্যুঞ্জয় হচ্ছে একজন খুবই লাকি পার্সন। যে লাকি পার্সন কাকে বলছি? কারণ সে বিলাসী মতো একজন মানুষ পেয়েছিল। যে বিলাসীটা তোমার যদিও অনেক নিচু বংশীয় মানুষ, সাপড়ে ঘরের, সেই সাপড়ে ঘরের বিলাসীকে পেয়েছিল যে কিনা তার কোনোভাবে তাকে ছেড়ে দেয়নি। মৃত্যুঞ্জয় মনে করো অসুস্থ হয়ে পড়েছিল, অনেক মানে বেডশয্যা ছিল, মানে আর কি তোমার অনেক অসুস্থ হয়ে পড়েছিল, মৃত্যু পর্যায়ে চলে গিয়েছিল। বাট সেই মানুষটাকে এই বিলাসী কত আদর যত্ন করে আবার বাঁচিয়ে তুললো, তার সাথে সংসার করলো। এমনকি আমাদের মৃত্যুঞ্জয় যখন বাড়ি ছাড়া হয়ে সাপুড়ের ব্যবসা শুরু করলো বিলাসীর সঙ্গে, তখন আমাদের মৃত্যুঞ্জয় কিন্তু শেষে যে মারা গিয়েছিল। মৃত্যুঞ্জয় মারা যাওয়ার পরে বিলাসী মৃত্যুঞ্জয়কে এতটাই ভালোবাসতো যে যাকে আমি ভালোবাসি সে মারা গিয়েছে, আমি পৃথিবীতে কি করব, এই ভাবনা চিন্তা থেকে সে নিজে আত্মহত্যা করে ফেলে। কতটা ভালোবাসা! তো আমাদের এইটা এমসিকিউ হয় যে গল্পের প্রেম নিষ্ঠার প্রতীক কে? গল্পের প্রেম নিষ্ঠার প্রতীক হচ্ছে বিলাসী, ঠিক আছে? তো আমরা কি কি সম্পর্কে জানলাম? বিলাসী, মৃত্যুঞ্জয় এবং তার জ্ঞাতি খুড়ো সম্পর্কে। একজন আছে আমাদের গল্পের কথক, আমাদের সঙ্গে গল্প করছে যে, সেই গল্পের কথক আমাদের ন্যাড়া ভাই। এই ন্যাড়া হচ্ছে মৃত্যুঞ্জয়ের বন্ধু, দুঃসম্পর্কের বন্ধু আর কি। আমাদের যে জ্ঞাতি খোড়া ছিল, এই জ্ঞাতি খোড়া তোমার যখন বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা শুশ্রূষা করতে থাকলো, তোমার যখন হেল্প করতে থাকলো, তখন যে তোমার মনে করো একটা কুরটনার সৃষ্টি করলো জ্ঞাতি খোড়া, যে কীভাবে তাকে গ্রাম থেকে খেদানো যায়, গ্রাম থেকে বের করে দেওয়া যায়। এই চিন্তা ভাবনা করে সে গ্রামের মানুষজন এক জায়গায় করে বললো কি, সে নিচু জাতের মেয়ের হাতে ভাত খাচ্ছে, অন্নপাপ করতেছে, এই অন্নপাপকে হাত থেকে তোমার একে বের করতে হবে, গ্রাম ছাড়া করতে হবে। গ্রাম ছাড়া করার জন্য অনেকজন মানুষ নিয়ে যেয়ে তোমার সব একসাথে বের করে দেয়। বের করে দিলে তোমার হচ্ছে সেই সময় ওই যে খুড়ো ন্যাড়া ওই দলে ছিল, বাট ন্যাড়া লাস্টে যায় কী করে, ন্যাড়া ভালো হয়ে যায়, তোমার হচ্ছে এদেরকে হেল্প করে সেই ন্যাড়াও এই মৃত্যুঞ্জয়ের সাথে সাপুড়ে দ্বীপের জলে যোগ দেয়। হ্যাঁ, এক কথায় ন্যাড়া হচ্ছে আমাদের গল্পের কথক। এটা এমসিকিউতে আসছে যে গল্পের কথককে, সেটা হচ্ছে ন্যাড়া। তাহলে আমরা 4টা চরিত্র শেষ, 4টা চরিত্র জানলাম। এখন আমরা গল্পটা একটা সারসংক্ষেপ করব। কীভাবে সারসংক্ষেপ করব? শুরু থেকে বলি। শুরু থেকে শুরু করলে গ্রামের মানুষেরা অনেক কষ্ট করে, গ্রামের বাচ্চারা পড়াশোনা করে ন্যাড়াদের গ্রামে। ন্যাড়া বলতেছে যে অনেক কষ্ট করে পড়াশোনা করতে হতো, তোমার অনেক কষ্ট করে পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো। হ্যাঁ, সেই স্কুলে যাওয়ার পথে একজন খুবই পরিচিত বড় ভাই ছিল তাদের, সে হলো মৃত্যুঞ্জয়। সে অনেক ভালো মানুষ ছিল, সে সবাই তাকে অনেক বেশি, সবার কাছে অনেক পরিচিত ছিল, একটা পরিচিত মুখ। কী হিসাবে? মনে করো কারো কোনো একটা দরকার হবে, সেই দরকারে সবসময় তাকে পাশে পাওয়া যেত, এই জন্য মৃত্যুঞ্জয়কে সবাই মনে রাখতো। পরিচিত একজন মানুষ। 3rd ক্লাসে পড়তো। কবে 3rd ক্লাসে পড়তো এটা জানা যায় না, মানে অনেক আগে থেকে একই ক্লাসে পড়ে। তারপর কি হলো, তোমার একদিন হঠাৎ বেশ কিছুদিন ধরে মৃত্যুঞ্জয়কে মানে কি তোমার মানে কোনো খোঁজখবর নেই মৃত্যুঞ্জয়ের যখন খোঁজখবর নেই, তখন এই ন্যাড়া মৃত্যুঞ্জয়ের বাড়িতে যায়, ন্যাড়াকে
মানে তোমার মৃত্যুঞ্জয় খুলতে কী হয়েছে জানার জন্য। ভাবছে মনিটরে গেল কি না, অসুস্থ হয়েছিল একবার জেনেছিল, ঠিক আছে, অসুস্থ হয়েছিল সেটাতে জানতো, বাট এখন আমার দেখা যায় না এটা, সে বাড়িতে গেল খুঁজতে, ঠিক আছে। মনে করো নেড়া গিয়েছে, যাওয়ার পরে তোমার দেখলো কি অসুস্থ অনেক বেশি, আর সাপুরের একটা মেয়ে আমাদের নায়িকা বিলাসী তাকে সেবা শুশ্রূষা করছে তার বাবার সাথে। তোমার মনে করো সেবা শুশ্রূষা করে তাকে অনেক সুন্দর মানে সুস্থ করে তুলেছে, এবং তোমার মনে করো তাকে ভাত খাইয়ে দেয় এবং অনেক কিছু দেখলো। পরবর্তীতে ফিরে আসলো, ফিরে আসার পর তার যে জ্ঞাতি খুঁড়োর কথা বলছিলাম, ওই জ্ঞাতি খুঁড়ো এখন সারা গ্রাম জুড়ে হচ্ছে একটা পুরোনো রটাচ্ছে যে অন্নপাপ করতেছে মৃত্যুঞ্জয়, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, তার জন্য আমাদের গ্রামে অকল্যাণ বয়ে আসবে, ঠিক আছে। অকল্যাণ বয়ে আসার চিন্তা করে তাকে গ্রাম থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করলাম, বের করেও দিল। তারা গ্রাম থেকে অনেক দূরে গীত জ্বলে গেল এবং মৃত্যুঞ্জয় সাপুরের সাথে যোগদান করলো, সাপুরের দলে তার শ্বশুরের সাথে। এখন অনেকদিন পরে ন্যাড়া কোথাও যাওয়ার পথে ওইখানে কোথাও এক জায়গায় মৃত্যুঞ্জয়দের সাথে দেখা, এবং মৃত্যুঞ্জয় দেখা হওয়ার পর তারা কি করলো, ওই ন্যাড়া ওদের সাথে যোগদান করলো, কারণ ন্যাড়া দুইটা জিনিস খুব বেশি মানে কী করা ফেভারিট ছিল, দুটাই খুব বেশি শখ ছিল। আমাদের কি শখ থাকে না যে করাতে করে একজনের একরকমের শখ থাকে, তো এর কিছু দুইটা তোমার খুবই মানে কি বলবো রোমাঞ্চকর একটা বিষয়, যেটা ভাবার বিষয়, ভাবার বাইরের একটা বিষয়। কিন্তু দুটা শখ ছিল, যে দুটা শখ হচ্ছে গোফরা সাপ ধরিয়া পোষা। ভাই এটা একটা শখ হইতে পারে, মানে টোটালি মেন্টালি প্রতিবন্ধী না হইলেও আমরা কেউ কথা বলতে পারে কেউ যে তার শখটা কি গোফরা সাপ ধরে পোষা। আরটা হচ্ছে কি মন্ত্র সিদ্ধ হওয়া, মানে মন্ত্র দিয়ে সব কিছু করতে পারবে, ম্যাজিক্যাল, ঠিক আছে। এই দুইটা ইচ্ছা তার ছিল, এবং এই দুটা শখ পূরণ করার জন্য সে মৃত্যুঞ্জয়ের শরণাপন্ন হলো এবং তার কাছে দীক্ষা নিয়ে গোফরা সাপ পোষার একটা মানে সাপড়ে হয়ে গেল এক কথা। এখন তারা মনে করে মোটমাটে আমরা তো দেখি বেদেদের বিভিন্ন বাসায় সাপ টাপ ঢুকলে তাদেরকে ধরতে ডাকে, বা হচ্ছে বিভিন্ন জায়গায় তাদের ওই যে ঔষধ থাকে, ওদের যে শিকড় বাকড়ে যে যে ওষুধ থাকে, ওই সবগুলা তাদের ওই যে বিজনেস শুরু করে দেয়। মানে তোমার মৃত্যুঞ্জয়ের বউ আর কি বিলাসী তাকে বারবার নিষেধ করতে যে তুমি এগুলো করো না, এগুলো রিস্কের কাজ, সাপ ধরাটা বাই চান্স কামড় দিলেই শেষ। হ্যাঁ, এখন সে তো কথা শোনে না, তাদের একটা শখ এমন নেওয়া তো এমনি শখই, আর তার ভিতরে মৃত্যুঞ্জয় একজন। এখন একদিন একটা গোয়ালার বাসায় তারা তোমার সাপ ধরতে গিয়েছে, যাওয়ার পর সেই দিন কোনো এক দুর্ঘটনাক্রমে মৃত্যুঞ্জয়ের হাতে কামড় পড়ে সাপের, এবং ওইখানে মৃত্যুঞ্জয় মারা যায়। ওখানে ঘটনা আছে, আমরা পড়বো বইয়ে। মৃত্যুঞ্জয় মারা যায়, মারা যাওয়ার পর সেই বেদনা সহ্য করতে না পেরে আমাদের গল্পের নায়িকা বিলাসীও মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে। তো আমরা এটা হচ্ছে আমাদের গল্পের একটা সারমর্ম। এখন আমাদের কার্যক্রমের পর্যায়ক্রম অনুযায়ী আমরা 3 নম্বর ধাপে চলে যাচ্ছি। এই 3 নম্বর ধাপ হচ্ছে সিকিউ সলভিং, অর্থাৎ সিকিউ টপিক নিয়ে আলোচনা করব আমরা। আমাদের এই গল্পে 3টা বিষয় সিকিউয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিষয় থেকেই সিকিউ আসে। তুমি বোর্ড কোশ্চেনগুলো ঘেটে দেখতে পারো, আমার যে ভিডিওগুলো তোমরা দেখো, যারা দেখো তারা একটু সিকিউগুলো ঘেটে দেখবা যে আমি যে সিকিউ টপিক যে কথাগুলো বলি, এই টপিকের বাইরে একটা সিকিউ পাবা না বোর্ডগুলো। বিশেষ করে আমি বোর্ডগুলো খুব সাফাই করে এবং বিভিন্ন স্কুল, ভালো ভালো স্কুল, নটর ড্যাম, ভিকারুন্নেসার স্কুলের যেসব প্রশ্নগুলো, ক্যাডেট কলেজের যে স্কুলের যে ক্যাডেট কলেজের যে তোমার প্রশ্নগুলো, ভিকারুন্নেসা বা হচ্ছে নটর ড্যাম হলি ক্রসের যেসব প্রশ্নগুলো আছে, এইগুলো আমি কালেক্ট করে নিই এবং সেখান থেকে আমি বাছাই করে টপিকগুলো প্রথমে শেয়ার করি। তো সেই অনুযায়ী আমি আজকে নিয়ে আসছি বিলাসীর 3টা টপিক। নাম্বার 1, হিন্দু সমাজে বৈষম্যতা, জাতিগত বৈষম্যতা, কুসংস্কার, এক কথায় জাতিগত বৈষম্যতা ও কুসংস্কার 1 নম্বর। 2 নম্বর হলো গ্রামের মানুষের পড়াশোনার জন্য যে কষ্টের কাহিনী এবং শহরে চলে যাওয়ার পর তাদের গ্রামে ফিরে না আসার যে প্রবণতা, 2 নম্বর। এবং 3 নম্বর হচ্ছে প্রেম নিষ্ঠতা, ঠিক আছে। কি বলছে,
প্রেম নিষ্ঠতা। এবং চতুর্থ যে টপিকটা, এটা আমি এক্সট্রা এই 3টা মেইন টপিকের বাইরে ধরছি, এবং এটাকে আমরা এই টপিকটা বিভিন্ন উদ্দীপকে এই 3টা টপিকের সাথে যুক্ত করে দেওয়া হয়। সেই চতুর্থ টপিকটা হচ্ছে লোভ। লোভের বশবর্তী হয়ে আপন মানুষের সাথেও কী করা, বেইমানি করা। যেমনটা করছিল কি আমাদের জ্ঞাতিখুড়ো মৃত্যুঞ্জয়ের সাথে, তার সম্পত্তি হাতানোর জন্য তাকে বিভিন্নভাবে কি কুমন্ত্রণা, মানে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রতা করে তাকে গ্রাম থেকে বের করে দেওয়া চিন্তাভাবনা। এই এখন আমরা চলে আসি মূল কথায়। প্রথম আমাদের যে কথাটা বলছি সেটা হচ্ছে কি বলেছি, কুসংস্কার, হিন্দু সমাজে যে বৈষম্য, জাতিগত বৈষম্যতা। দেখবা আমাদের হিন্দু সমাজে, বিশেষ করে হিন্দু সমাজগুলোতে বিভিন্ন তাদের বংশের একটা ধাপ আছে। ব্রাহ্মণের মেয়ে দাসের মেয়ের সাথে বিয়ে করতে, ব্রাহ্মণের ছেলে দাসের মেয়েকে বিয়ে করতে পারবে না, এমন ধরনের বিভিন্ন কুসংস্কার রয়েছে। আর তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ, মানে সেই সময়কার সমাজের একটা প্রচলিত কুসংস্কারের কথা এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে অন্নপাপ। অন্নপাপ বলতে বোঝানো হয় নিম্ন শ্রেণীর কোনো মানুষের কাছে উচ্চ শ্রেণীর কারোর ভাত খাওয়া, এটাকে অন্নপাপ বলা হয়। যেটা করেছিল মৃত্যুঞ্জয়, সে একটা সম্ভ্রান্ত ঘরের পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও সে সাপুড়ের মেয়ে বিলাসীর হাত থেকে ভাত খেয়েছে, এইটাই তার অন্নপাপ ছিল, এবং তার কারণেই তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এখন আমাদের উদ্দীপকগুলোতে লেখা থাকবে অমুক এলাকার ছেলে তুমুক সম্ভ্রান্ত ধনী পরিবারের ছেলে, সে একটি ভ্যানালার মেয়েকে ভালোবেসে বিয়ে করে যখন ঘরে ওঠে তখন বাবা মা তাকে বের করে দেয় বাড়ি থেকে, ত্যায্য সন্তান করে। এমন ধরনের বিভিন্ন কাহিনী আমাদের বাংলা সিনেমা নাটকে বিভিন্ন জায়গায় ঘটে থাকে। ওই ধরনের একটা কাহিনী অবলম্বন করে উদ্দীপক দিবে, দিয়ে বলবে এই বিষয়টির সাথে তোমার পাঠ্য বিলাসী গল্পের কোন বিষয়টির মিল রয়েছে। ঠিক আছে, এইটা। বা ওই যে ছেলেটার বের করে দিয়েছে, ওই ছেলের বাবার সাথে বিলাসী গল্পের কোন চরিত্রের মিল রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। দ্বিতীয়ত আমাদের যে টপিকটা বলছি, প্রথমে গেল কুসংস্কার, দ্বিতীয়ত হচ্ছে গ্রামের মানুষের কষ্ট করে পড়াশোনা করার যে বিষয়টা। এটা দেখো, বলছি যে কত পুরুষ হেঁটে পড়াশোনা করতে যায়, কত কিছু করে যায়, এবং দিন শেষে কি আর বাড়ি ফিরতে চায় না। যারা একবার এখান থেকে শহরে যায়, নিজের ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য শহরে উঠে যায়, তারা কিন্তু শহরের সুযোগ সুবিধা পাওয়ার পরে গ্রামে আসতে চায় না। এই বিষয়টা এই উদ্দীপকে আসতে পারে, খুব বেশি একটা আসে না, যদি আসে তা তোমরা একটু গুছিয়ে লিখে দেবে। তৃতীয়ত যে কোন বিষয়টি বলছে, প্রেমের বিষয়টা খুবই রোমান্টিক বিষয়, এটাই আমাদের ভালো লাগে, এখন বয়সটাই তো এরকম। প্রেম নিষ্ঠতা বলতে কী বোঝাচ্ছি, বিলাসী যে মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসাটা, কেমন ভালোবাসা ভাই, যে সে যখন মারা গেল, সে মারা যাওয়ার পরে সে দেখলো কি যে যাকে আমি ভালোবেসেছিলাম, যাকে ভালোবেসে ঘর ছাড়া হলাম, সেই মানুষটা মারা গিয়েছে, তার জন্য সে সব কিছু করে দিতে পারে। এই বিষয়টা এখানে উদ্দীপক কী হয়, কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে, কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের জন্য জীবন বিলিয়ে দিচ্ছে, এই ধরনের উদ্দীপক দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপর আমি যে বিষয়টা এক্সট্রা ধরেছি, যেটা আমাদের প্রত্যেক টপিকের সৃজনশীলের সাথে যুক্ত করে দিতে পারে, সেই বিষয়টা হচ্ছে জ্ঞাতিখুড়োর যে লোভের বিষয়টা, যে লোভ করে সে বিভিন্ন ষড়যন্ত্রতা করে মৃত্যুঞ্জয় গ্রাম ছাড়া করছে। এই যে গ্রাম ছাড়া করার যে বিষয়টা, লোভের বশবর্তী হয়ে এই বিষয়টা থাকতে পারে। তোমার বলতে পারে যে বাবা মরা ছেলে কেউ একজন, তার আপন চাচা বা তার পাশাপাশি আপনজন, সে তার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তাকে হত্যা করেছে বা কোনো একটা কিছু করে তাকে খেদাইছে আর কি। এ ধরনের উদ্দীপক দিয়ে তোমার প্রশ্ন আসতে পারে। তাহলে আমি যে 4টা কথা বলছি, 4টা টপিক ভালো করে বই থেকে ক্লিয়ার করে নিলেই আমাদের সিকিউ এর অ্যান্সার শেষ, পেরে যাব। আর এমসিকিউ এর জন্য বোর্ড বই করার কোনো বিকল্প নেই, একদম ছোটো করে ফেলতে হবে বোর্ড বই, তাহলে আমাদের এমসিকিউটা অনেক সুন্দর হবে। ঠিক আছে,
তাহলে আমরা আজকে কী আলোচনা করলাম? বিলাসী গল্প নিয়ে। বিলাসী গল্পটা একটা লাস্ট রিভিউ দিয়ে যাচ্ছি। প্রথমে আমরা কি করেছি? প্রথমে আমরা করেছি হচ্ছে বিলাসী গল্পের চরিত্র বিশ্লেষণ, দ্বিতীয়ত করেছি আমরা বিলাসী গল্পের সামারি, তৃতীয়টি করেছি আমরা সিকো বিশ্লেষণ। 3টা বিষয় মাথায় রাখলে আমাদের খুব সুন্দর হবে এবং এমসিকিউর জন্য বোর্ড ভিডিও খুব সুন্দর করে পড়তে হবে। ঠিক আছে? যেহেতু আমরা অনশট ভিডিও তৈরি করছি, সেহেতু অনশট ভিডিওতে পুরো বই সুন্দর করে পড়ানোর কোনো প্রশ্নই আসে না। জাস্ট ভিডিওটা দেখে গেলে আমাদের পরীক্ষা অনেক সুন্দর লেখা যাবে, এটাই বোঝানোর জন্য আজকে আমি অনশট ভিডিও তৈরি করা। ভিডিওটা 3 শ্রেণীর স্টুডেন্টের জন্য। এক, আমার ক্লাসমেটস, এদের এইচএসসি ব্যাচ 25, আমার সিনিয়র এইচএসসি ব্যাচ 24 এবং আমার জুনিয়র এইচএসসি ব্যাচ 26, 3 ধরনের স্টুডেন্টের জন্য। তো যে কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে সমস্যার কথা বলতে পারেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব সমাধান করার জন্য। আমি যদি না পারি, আমার টিউটর তাদের কাছ থেকে সমাধান করে আপনাদেরকে সেটা সহজে করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। শেষ পর্যন্ত যারা আছে তাদেরকে বিশেষ করে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।